আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের 65 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি গণিত বইয়ের। এখন 66 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে তোমরা এখানে সবগুলো ভিডিওই খুঁজে পাও। আমার প্লেলিস্টে সবগুলো ভিডিও সাজানো আছে, তোমরা একটু করে খুঁজে নিলেই সহজে পেয়ে যাবে। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি আলাদা আলাদা আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো এরপরে কি বলেছে দেখে নিই, কতজনকে দেওয়া যাবে। তাহলে এখানে কিছু আবার বিস্কুট দিয়েছে। এরপরে দেখো এখানে বলেছে আমরা যদি চাই এখানে 5 জনের মধ্যে এগুলো ভাগ করে দিতে পারবো। এরপরে 12টি বিস্কুট আছে। যদি একজন শিশু 3টি করে বিস্কুট পায় তবে মোট কতজন শিশু বিস্কুট পেতে পারে হিসাব করে দেখি আমরা। একজনকে 3টা করে দিতে বলছে, আমরা একজনকে 3টা করে দিলাম, তাহলে এখানে 3টা শেষ হয়ে গেল। আরেকজনকে আরও 3টা দিলাম, এভাবে আরেকজনকে আরও 3টা দিলাম, আরেকজনকে আরও 3টা দিলাম। তাহলে কয়জন পাচ্ছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তাহলে আমরা কয়জনের মধ্যে ভাগ করে দিতে পারবো? আমরা এখানে 4 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। তুমি যদি এখানে 3টা দিয়ে ফেলো তাহলে এখানে 3টা চলে গেল, এখানে আরও 3টা 6টা, আরও 3টা 9টা, তখন আরও 3টা হলে মোট 12টা। তাহলে 4 জনের মধ্যে ভাগ করে দিলে 12টা চলে যাবে। এখানে এটি সুন্দর করে ব্যাখ্যা করা আছে। 12টি বিস্কুট থেকে প্রত্যেকে 3টি করে দেই। একজন 3টি, 2 জন 2 গুণ 3, 3 দুগুণে 6টা, 3 জন হলো 3 তিরিকা কত 9টা, 4 জন হলো 3 গুণ 4, 3 চারা 12টা। তাহলে প্রত্যেক শিশুই 3টি করে বিস্কুট দিলে 12টি বিস্কুট 4 জনকে কি ভাগ করে দেওয়া যাবে। তাহলে 12 ভাগ 3 সমান সমান কত পাচ্ছি? 4 জন শিশুর মধ্যে সেগুলো ভাগ করে দিতে পারবো। 2 নম্বরে কি বলেছে দেখো, 18টি চকলেট আছে। যদি তোমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই, যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে। তাহলে আমরা প্রতিজনকে কতটা করে দিতে পারি? 6টা করে যদি দেই তাহলে আমরা মোট চকলেটের সংখ্যা এখানে কয়টা? মোট চকলেটের সংখ্যা হলো 18টা। প্রত্যেক শিশু চকলেটের সংখ্যা কতটি করে? 6টা করে। তাহলে আমরা এখানে 6 দিলাম। তাহলে 3 6 কত? 3 6 18। তাহলে 3 জন শিশুর মধ্যে কি করা যাবে? সেগুলো ভাগ করে দেওয়া যাবে। তাহলে প্রত্যেকে কতটা করে পাবে? 3টা করে পাবে। এরপরে দেখো এখানে কি বলেছে, 20টি কলা আছে। যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি করে কলা দাও, মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে? গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা যদি আমরা দেখি, তাহলে 5টি কলা একজন শিশুকে দিলে তাহলে 5 একে 5টা, 2 জনকে দিলে 5 দুগুণে 10টা, 3 জনকে দিলে 5 গুণ 3, 3 5 কত 15টা, 4 জনকে দিলে 5 গুণ 4, 4 5 কত 20টা। তাহলে 20টা কলা কতজনকে দেওয়া যাবে? 20টা কলা দেওয়া যাবে 4 জনকে। এরপর দেখো এখানে ভাগ করে দেওয়া আছে। তোমরা যদি চাও 20কে 5 দিয়ে ভাগ করলে 4 আসবে। এরপরে এখানে যদি আমরা 4 বসাই, 4 5 কত 20 হয়। তাহলে 4 জন শিশুকে সেগুলো ভাগ করে দেওয়া যাবে। 1 নম্বর এখানে কি বলেছে দেখো, আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম। আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম, প্রত্যেক শিশু 8টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে? তাহলে 32 ভাগ 8। তাহলে আমরা যদি ভাগ করি 32 ভাগ কত 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তাহলে কতজন হবে? 4 জন হবে। মানে প্রত্যেক 4 জন শিশুকে লিচুগুলো কি করে দেওয়া যাবে? ভাগ করে দেওয়া যাবে। বিকল্প পদ্ধতিতে তুমি চাইলে এখান থেকে করতে পারো। 8টি লিচু পায় একজন শিশু, তাহলে 32 ভাগ 8 সমান সমান 4 জনে। তাহলে উত্তর হবে এটা। এরপরে কি আছে দেখো, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে। যদি প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? প্রতিজনকে কয়টা করে দিবে? 5টা করে দিবে। তাহলে আমরা যদি দেখি 5টি খাতা পায় একজন শিশু, 5টি খাতা দেওয়া হয় একজনকে, তাহলে 45টি দেওয়া হয়, 45 ভাগ 5 সমান 9 জনকে। 5 নং কত 45। এভাবে করতে পারো বা এভাবে করতে পারো, যেটি তোমাদের সুবিধা মনে হয়। এটি বেশি খুব ভালো হবে এটি করলে তোমাদের জন্য।